हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माई चैनल। क्लास 6 প্রশ্নবিচিত্রা 2024 বাংলার আগের ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 1টা সলভ করেছিলাম। তাই আজ আমরা সলভ করছি মডেল কোয়েশ্চেন পেপার 2 এর আগের ভিডিওটা যদি না দেখে থাকো নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে কিংবা সেগুলি প্লেলিস্টে পেয়ে যাবে। এছাড়া প্লেলিস্টে পাবে তোমরা তোমাদের ব্লুজুমস আর ফ্র্যাগ্রেন্সের সলিউশন আর তার সঙ্গে প্রশ্নবিচিত্রের অন্যান্য সমস্ত সাবজেক্টের সলিউশন আর তোমাদের অঙ্ক বইয়ের সলিউশন। তাই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খুলে ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও। আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সব উত্তরগুলোই নোট ডাউন করে নিও। সঙ্গে আমি সহায়িকার পেজ নাম্বার, কোন গল্প বা কবিতা থেকে উত্তরগুলো আছে মানে প্রশ্নগুলো আছে সেগুলো উল্লেখ করে দেবো। তাই পুরো ভিডিওটা দেখো। মডেল কোয়েশ্চেন পেপার 2 বসিরহাট টাউন হাই স্কুল। 1 নম্বরে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 3টে করতে হবে, 4টে দেওয়া আছে, 3টে করতে হবে। প্রশ্নগুলো মান আছে 1 হাইনরিখ হাইনে বিশিষ্ট, এটা হবে অপশন নাম্বার গ, জার্মান কবি। 2 নাম্বার আকন্দবাড়ি স্কুলের কোন শ্রেণীর ছাত্র শঙ্কর পঞ্চম। ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে, এটা হবে অপশন নাম্বার খ 2 বার। কুমোরে পোকার বাসা বাড়ি রচনাংশটির লেখক হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য। 2 নাম্বার আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 2টি করতে হবে। 2-এর 1-এ রয়েছে। আচ্ছা, এই প্রশ্নগুলোর মান রয়েছে 1। আর এগুলো নেওয়া হয়েছে, দেখো এটা তো প্রথমটা নেওয়া হয়েছে পাইন গাছ মানে পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি থেকে। তারপরে এটা হয়েছে 2 নাম্বারটা হচ্ছে শঙ্খ সেনাপতি থেকে। তারপরে তো উল্লেখে আছে ঘাসফড়িং, আর তারপর এটা কুমোরে পোকার বাসাবাড়ি থেকে। আর 2 নাম্বার প্রশ্নে রয়েছে, দেখো 2-এর 1-এ অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন। এটা ভর দুপুরে থেকে নেওয়া হয়েছে। আর এটা পাবে আমার কাছে একটা 2021-এর ছায়ার বই আছে, সেই বইয়ের রয়েছে এটা 2 নাম্বার পৃষ্ঠাতে। তবে যদি তোমার অন্য সালের বই হয় হয়তো পৃষ্ঠা নাম্বার একটু এদিক ওদিক হতে পারে, তো সেক্ষেত্রে তোমরা এই ভর দুপুরে কবিতাটা খুলবে, সেখানে উত্তরগুলো পেয়ে যাবে। সমস্ত উত্তরই আছে, শুধু পেজ নাম্বার একটু এদিক ওদিক হতে পারে কোন সালের বই সেই অনুপাতে। ছাতার মতো অশ্বত্থ গাছটিও পথিকদের রোদ বৃষ্টির থেকে আড়াল করে বলে তাকে পথিকজনের ছাতা বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, দেখো এই খোলামেলা পৃথিবীটাই সবচেয়ে বড় বই, একথা কে বলেছে। একথা বলেছে, পুরো বাক্যে লিখবে যে প্রশ্নোত্তরিত কথাটি বলেছেন আকন্দবাড়ির স্কুলের শিক্ষক বিভীষণ দাস বা শিক্ষক বিভীষণ দাস। 3 নম্বরে রয়েছে মাছ লাগা পাখিটির গায়ের রং কেমন, ওই বইটারই আছে, এটা 33 নাম্বার পৃষ্ঠাতে। এটা নেওয়া হয়েছে মন ভালো করা থেকে। দেখো লিখবে মন ভালো করা কবিতায় মাছরাঙা পাখিটির গায়ের রঙের মধ্যে রয়েছে নীল, লাল, সবুজ ও হলুদ রঙের মিশেল, এক কথায় মন ভালো করা রোদ্দুরের মতোই। পরে 3 নম্বরে রয়েছে, দেখো নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। ওই প্রশ্নগুলোর মান রয়েছে 2 আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এখানে, কবির এমন ভাবনার কারণ কি আছে, এটা ওই ছায়ার বইটার 4 নাম্বার পৃষ্ঠাতে। এটা নেওয়া হয়েছে ভর দুপুরে থেকে। লিখবে ভর দুপুরে কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এক অলস শান্ত গ্রাম্য দুপুরে ছবি এঁকেছেন। পথিকজনের আশ্রয়স্থল বলে পয়েন্ট করবে। লিখবে ছাতার মতো দাঁড়িয়ে রয়েছে একটি অশ্বত্থ গাছ, তার নিচে ঘাসের গালিচা পাতা, পথিকেরা সেখানে আশ্রয় নেয়। দূরে মাঠের মাঝে গরু বাছুরগুলোকে চড়তে দিয়ে এক রাখাল গাছের নিচে শুয়ে আকাশ দেখছে। মায়াময় পরিবেশ পয়েন্ট করবে। নদীর ধারে খড়ের আঁটি বোঝাই নৌকা রয়েছে। নীল আকাশের বুকে একটি সাদা মেঘের আনাগোনা এবং বাতাসে ধুলো ওড়ানো, সব মিলেমিশে যেন এক উদাস মায়াময় পরিবেশ সৃষ্টি হয়েছে। এই নির্জনতা সমগ্র পরিবেশটিকে আরও নিশ্চুপ করে তুলেছে। ঘুমিয়ে আচ্ছন্ন বিশ্ব প্রকৃতি পয়েন্ট করবে। কবির তাই মনে হয়েছে বিশ্ব প্রকৃতিও যেন সব কিছু ভুলে তার সবুজ আঁচলখানি বিছিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। মানুষ আর প্রকৃতি যেন একই সঙ্গে পাড়ি দিয়েছে ঘুমের দেশে। তাই কবি লিখেছেন আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এখানে। নেক্সট কোয়েশ্চেন 2 নম্বরে, স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে, স্বপ্ন দেখে সে কি জেনেছে, এটা আছে 214 নাম্বার পৃষ্ঠাতে। আচ্ছা, এটা নেওয়া হয়েছে শঙ্কর সেনাপতি থেকে। এটা 214 না, এটা 14 নাম্বার পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। দেখো উদ্দিষ্ট ব্যক্তি,
না শুধু বলেছে শুধু স্বপ্নে কী জেনেছে তাই উদ্দিষ্ট ব্যক্তিরা লেখার দরকার নেই। স্বপ্ন থেকে জানা তথ্যটা শুধুমাত্র লিখবে, পয়েন্ট করে নিয়েও লিখবে। স্বপ্নের শঙ্কর গাঢ় ছাই রঙের বাজ পাখি চেয়েও চওড়া বুকওয়ালা ইয়া বড় এমু পাখিকে গোল পুকুরে বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে উড়ে এসে বসে থাকতে দেখেছে। এভাবে সে তার স্বপ্ন আর কল্পনার মাধ্যমে অনেক কিছু জেনেছে। সে জেনেছে স্বপ্নে বাতাসের রং নীলচে আর বাড়িঘরদোর খয়েরি রঙের। শঙ্কর আরও জেনেছে গোলপুকুরে বড় দিঘিতে ডুব দিয়ে মাটি তোলার সময় জলের নিচে পোঁতা বাঁশে গা ঘষে গেলেও যেমন ব্যথা লাগে না, তেমনি স্বপ্নেও ধাক্কা লাগলে বা গুঁতো খেলে ব্যথা লাগে না। পরের প্রশ্ন 3 নম্বরে, ভাব না করে পারতামই না আমরা কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল। এটা আছে 45 নম্বর পৃষ্ঠাতে আর নেওয়া হয়েছে ঘাসফড়িং থেকে। এটা বুঝতেই পারছো, প্রশ্ন উল্লেখ করাই রয়েছে। ঘাসফড়িং লিখবে কোনো এক ঝিরঝিরে বৃষ্টির দিনে বৃষ্টি শেষে কবি ভেজা ঘাসে পা রাখা মাত্র তাঁর দেখা হয়ে যায় এক সবুজ ঘাসফড়িংয়ের সঙ্গে। ঘাসফড়িংটিও বোধহয় কবির মতোই বৃষ্টি ভেজা সবুজ ঘাসের নরম স্পর্শ নেওয়ার জন্য ঘাসে ঘাসে উড়ে বেড়াচ্ছিল। বৃষ্টি ভেজা সবুজ ঘাসের মধ্যে কবির সঙ্গে ঘাসফড়িংটির প্রথম দেখা হলো। সে প্রথম দেখাতেই তাঁদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। কবির মনে হলো এই নতুন বন্ধুত্ব বা আত্মীয়তার উপহার স্বরূপ ঘাসফড়িংটি তার সবুজ মাথা তুলে কবিকে নানা রকম খেলা দেখিয়ে মুগ্ধ করতে চাইছে। এইভাবে কবির সাথে ঘাসফড়িংয়ের এক গভীর আত্মীয়তা গড়ে উঠল। পরের প্রশ্ন দেখো 4 নম্বরে বলা হয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2। 4-এর 1-এ আছে বিড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে রাস্তা কি। এটা আছে 234 নম্বর পৃষ্ঠাতে। লিখবে বিড়ালের মতে কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট দিয়েই মাত্র সোয়া ঘন্টায় তিব্বতে পৌঁছানোর সিধে রাস্তা। এটা হযবরল থেকে নেওয়া। পরেরটা হযবরল থেকেই নেওয়া। কই হিসেবটা হলো কে কাকে একথা বলেছে পরের পাতাতেই রয়েছে, মানে 235 নম্বর পৃষ্ঠাতে। 1.5 হাত লম্বা টাক মাথা সবুজ দাড়িওয়ালা উধো নামের বুড়োটি কাকেশ্বর কুচকুচে নামের একটি দাঁড় কাককে একথা বলেছিল। পরের প্রশ্ন 5 নম্বরে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো দুটি করতে হবে। তপবন শব্দের সন্ধি বিচ্ছেদ হয় অপশন নাম্বার খ, তপ প্লাস বন। আর সংখ্যাবাচক শব্দ নয়, এটা দশমটা সংখ্যাবাচক নয়, এটা পূর্ণবাচক শব্দ। অন্য শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো যে কোনো খাবার। 6 নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি করতে হবে। এই প্রশ্নের মানও 1। হাত 12 মাস এই দুটি শব্দের মধ্যে কোনটি মৌলিক শব্দ, কোনটি যৌগিক শব্দ। দেখো এখানে লিখেছি হাত হচ্ছে মৌলিক শব্দ, কারণ হাতকে ভাঙা যায় না। 12 মাসটা হচ্ছে যৌগিক শব্দ। 6-এর 2 রয়েছে প্রদত্ত শব্দ দুটির মধ্যে সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দ নির্দেশ করো। তো চতুর্থ এটা হচ্ছে পূরণবাচক শব্দ, আর 4টি এটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ। প্রদত্ত শব্দ দুটির ব্যুৎপত্তিগত ও প্রচলিত অর্থ লেখো। পঙ্কজ আর সন্দেশ আর পঙ্কজ এটা তোমরা ছায়ার বইয়ে পাবে 256 নম্বর পৃষ্ঠাতে। তো এই শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। দেখো সন্দেশের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে সংবাদ, আর প্রচলিত অর্থ হচ্ছে মিষ্টি খাবার। পঙ্কজের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যা পাঁকে জন্মায়, আর প্রচলিত অর্থ হচ্ছে পদ্মফুল। তো এটাই ছিল এই পেপারটা সলিউশন। খুব তাড়াতাড়ি পরের পেপারটা দিয়ে দিচ্ছি, তাই সঙ্গে থেকো।